আরে সুরভি আপা, আসো আসো আসো। বাহ, দুইজনকে তো খুব সুস্থ দেখাচ্ছে। তোমার পরামর্শ অনুযায়ী চলতেছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হইতেছে না। সুরভি আপা, তোমার তো এবার দ্বিতীয় ভিজিট, তোমার শরীরটা কেমন? শরীর তো ভালোই, কিন্তু আমার প্রথম সন্তান সময়ের আগে কম ওজনের জন্ম হয়েছিল। এবার কি সেরকম কিছু হইতে পারে? আরে না না, তুমি যদি সব নিয়ম কানুন মেনে চলো, আমার মনে হয় এবার তোমার কোনোই সমস্যা হবে না। আমিনা আপা, সন্তানের জন্ম সময়ের আগে কম ওজন নিয়ে কেন হয় সম্পর্কে তো আমি কিছুই জানি না। শোনো, সাধারণত 40 সপ্তাহে বাচ্চা প্রসব হয়। যদি 37 সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই কম ওজনের বাচ্চা প্রসব হয়, সেইটাকে বলে অপরিণত প্রসব। সময়ের আগে নবজাতক জন্ম হওয়ার ফলে পূর্ণাঙ্গভাবে বৃদ্ধির সময়ও সুযোগ পায় না। অনেক কারণে অপরিণত প্রসব হতে পারে, যেমন ধরো অপুষ্টি, গর্ভকালীন সময়ে মায়ের ওজন ঠিকঠাক মতো না বাড়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, শারীরিক বা মানসিক চাপের কারণেও এমনটা হতে পারে। আবার জীবাণু সংক্রমণ বা যমজ সন্তান গর্ভে থাকলেও অপরিণত প্রসব হতে পারে। আমিনা আপা, অপরিণত প্রসব যেন না হয় সেজন্য আমরা কি করতে পারি? আমি তোমাদের যা যা বলেছি তার ঠিকঠাক মতো মেনে চলাই তোমাদের প্রথম কাজ। ঠিক মতো পুষ্টিকর খাবার খেলে অপরিণত প্রসব এড়ানো সম্ভব হবে। 3 ধরনের খাবার বেশি পরিমাণে খেতে হবে। এই যে দেখো, শরীরে শক্তি পাওয়ার জন্য যেগুলা খেতে হবে সেগুলা হচ্ছে ভাত, রুটি, তেল, চিনি, আলু, এগুলি খেতে হবে শরীরে শক্তি পাওয়ার জন্য। এগুলা যদি না খাও তাহলে শরীরে শক্তি ঠিকঠাক মতো পাবে না। শরীর বৃদ্ধি এবং ক্ষয়পূরণের জন্য যেগুলা খেতে হবে সেগুলো হচ্ছে দুধ, বাদাম, মসুরের ডাল পাতলা করে রান্না করে খেতে হবে। আর এই যে ডিম খাইতে হবে একটা করে প্রতিদিন, এগুলা খেতে হবে। এছাড়া রোগ প্রতিরোধের জন্য যেগুলা খেতে হবে পুঁই শাক, লাল শাক, কচু শাক, আম, পেঁপে, মিষ্টি কুমড়া, লেবু, এগুলা খেতে হবে। এছাড়া আগেই বলেছি, কোনো ভারী কাজ করা যাবে না, আর ধূমপান এড়িয়ে চলতে হবে। কিন্তু তোমার ভাই তো সিগারেট খায়, মাঝে মধ্যে ঘরের মধ্যেও খায়। তুমি তারে তোমার সামনে একদম সিগারেট খাইতে দিবা না। সে কি আমার কথা শুনবো? দাঁড়াও, আমি আজকেই সবুজ ভাইরে কইতাছি, এই সিগারেটের ধোঁয়া তো তোমার এবং তোমার পেটের সন্তানের দুইজনের জন্যই মারাত্মক ক্ষতিকর। আপা, অপরিণত প্রসবের সম্ভাবনা আছে কিনা সেটা আমরা আগে থেকে কিভাবে বুঝতে পারবো? এত দুশ্চিন্তার কিছু নাই। অপরিণত প্রসব হলে আমরা আগে থেকেই বুঝতে পারবো। অপরিণত প্রসবের লক্ষণগুলো শোনো: রক্তক্ষরণ হওয়া, রক্ত মিশ্রিত স্রাব বের হওয়া, পানি ভেঙে যাওয়া, জরায়ুর সংকোচন সহ পেটে ব্যথা হবে। এর কোনো একটাও যদি দেখা দেয়, সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। চলো তাহলে তোমাদের এবার রেগুলার চেকআপটা সেরে ফেলি। কিছু নাই, মানে ইডিমা যেটা হওয়ার সম্ভাবনা সেটা নাই। ঠিক আছে সুরভি আপা, একদম চিন্তা করবা না, হাসি খুশিতে থাকবা। আচ্ছা, আয়রন ফলিক অ্যাসিড প্রতিদিন একটা করে খেতে হবে ভরা পেটে। আর ক্যালসিয়াম ল্যাকটেট, এটাও প্রতিদিন একটা করে খাবা ভরা পেটে। সাধারণত 40 সপ্তাহে বাচ্চা প্রসব হয়। যদি 37 সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই বাচ্চা প্রসব হয়ে যায়, তখন কম ওজনের বাচ্চার জন্ম হয়। এটাকে অপরিণত প্রসব বলে। অপরিণত প্রসবের ক্ষেত্রে ঝুঁকির কারণগুলো হলো অপুষ্টি, গর্ভকালীন সময়ে পর্যাপ্ত ওজন বৃদ্ধি না হওয়া, সংক্রমণ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস, শারীরিক অসুস্থতা ও মানসিক চাপ, যমজ গর্ভ, প্রসব পূর্ব রক্তস্রাব। অপরিণত প্রসব প্রতিরোধের জন্য যা করতে হবে তা হলো পুষ্টিকর খাবার খাওয়া। মাকে 3 ধরনের খাবার বেশি করে খেতে হবে। শক্তিদায়ক খাবার যেমন ভাত, আলু, রুটি, মিষ্টি আলু, তেল, চিনি। শরীর বৃদ্ধিকারক ও ক্ষয়পূরক খাবার যেমন মাছ, মাংস, ডাল, সিমের বিচি, বাদাম, দুধ, ডিম। রোগ প্রতিরোধক খাবার পুঁই শাক, লাল শাক, কচু শাক,
গাজর, মিষ্টি কুমড়া, আম, কাঁঠাল, পেঁপে, পেয়ারা। শারীরিক শ্রম, কোনো ধরনের ভারী কাজ করা যাবে না, যেমন ভারী ওজন টেনে তোলা বা ভারী কাপড় ধোয়া থেকে বিরত থাকতে হবে। এ সময় পরিবারের সকল সদস্যকে গর্ভবতী মায়ের সহযোগিতা করতে হবে। ধূমপান, অপরিণত প্রসব প্রতিরোধের জন্য ধূমপান এড়িয়ে চলতে হবে এবং মায়ের জর্দাসহ পান খাওয়ার অভ্যাস থাকলে তা থেকে বিরত থাকতে হবে। অপরিণত প্রসবের যে কোনো একটি লক্ষণ দেখা দিলে সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। অপরিণত প্রসবের লক্ষণগুলো হলো রক্তক্ষরণ, রক্ত মিশ্রিত স্রাব, পানি ভেঙে যাওয়া, নিয়মিত জরায়ুর সংকোচন সহ পেটে ব্যথা হওয়া। স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত যে সকল গর্ভকালীন সেবা দেয়া হবে তা হলো ওজন নেওয়া ও উচ্চতা মাপা, রক্তচাপ পরীক্ষা করা, রক্ত স্বল্পতা পরীক্ষা করা, পা অথবা মুখ ফোলা আছে কিনা দেখা, প্রয়োজনে ইউরিন পরীক্ষা করা, ডায়াবেটিস পরীক্ষা করা, পেট পরীক্ষা করা, টিটি টিকা দেয়া, স্বাস্থ্য শিক্ষা দেয়া, আয়রন, ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম ট্যাবলেট দেয়া।